দেখো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে জার্নিটা। অ্যাডোবির ভিতরে কিন্তু কয়েকটা সফটওয়্যার আছে, এর মধ্যে গ্রাফিক্সের যে কাজগুলো আমরা করি এগুলো সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ। তো আমরা শুরুতে যে ক্লাসটা যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে আজকে আমরা জানবো অ্যাডোবি ইলাস্ট্রেটর পরিচিতি সম্পর্কে জানবো, এটা কোত্থেকে ডাউনলোড করবা ইনস্টল করবা, এটা তো মনে হয় জানোই, গুগল থেকে আমরা সাধারণত ডাউনলোড করি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস সম্পর্কে আমরা জানি। মূলত এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে এগুলো হচ্ছে মূলত ফাইল মেনু বলা হয়। কি বলে? ফাইল মেনু। ফাইল মেনুর ভিতরে আমরা যদি এখানে একটা পেজ নেই, সাধারণত এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে পেজকে বলা হয় আর্টবোর্ড। কি বলে? আমরা দেখবা শিল্পী যখন একটা ছবি আঁকে সে কি কাগজের মধ্যে আঁকে? আর্টবোর্ডের মধ্যে আঁকে। ওইটার আরেকটা ক্যানভাসও বলা হয় আবার। কি বলে? ক্যানভাস বা আর্টবোর্ড। তো আমরা আর্টবোর্ড নিব। এখানে একটা আর্টবোর্ড নেওয়ার জন্য প্রথমে আমরা যেখানে ক্রিয়েট নিউ লেখা আছে অথবা আমরা ফাইল মেনুতে যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা একটা ক্লাসের ভিতরে দেখাইছিলাম যে আমরা যে রিসেন্টলি যেগুলো কাজ করি সেগুলো সেইখানে থাকবে। সেভ করে রাখলে এগুলো থাকবে এখানে। মোবাইলের জন্য থাকবে এগুলা। ওয়েব লেআউটের জন্য এগুলো, যেগুলো আমরা ব্যানার ট্যানার বানাবো অনলাইনের কাজের জন্য। প্রিন্টের যত কাজ আছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে। ফিল্ম অ্যান্ড ভিডিওর ভিতরে হচ্ছে থাম্বনেল বানানোর জন্য এগুলা। তো এখান থেকে আমরা চাইলে ব্যবহার করতে পারি, রেডিমেড টেমপ্লেট বানাই দিচ্ছি, এগুলো ব্যবহার করতে পারি। আমরা চাইলে প্রিন্ট এই যেটা আছে এটার ভিতরে গিয়া সাধারণত আমরা A4 পেপারের মধ্যে কাজ করি। A4 পেপারটা আমরা নেওয়ার পরে পেপারটা আসলে কী সাইজে থাকবে এখানে মিলিমিটার দেওয়া আছে। আমরা এই এখানে উইড লেখা আছে, হাইট লেখা আছে, ঠিক আছে, ওরিয়েন্টেশন লেখা আছে। ওরিয়েন্টেশন মানে বেশি করে লম্বি থাকবে নাকি আড়াআড়ি থাকবে। যদি আমরা এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে এটা আড়াআড়ি হয়ে যাবে, মানে পাতালি হয়ে যাবে। মিলিমিটারের পরিবর্তে এখানে অবশ্যই আমরা ইঞ্চিটা সিলেক্ট করবো। ইঞ্চি অনেক সময় পিক্সেল সিলেক্ট করে কাজ করতে হয় আমাদের। সাধারণত যখন আমরা ছবির কাজ করব তখন আমরা পিক্সেলস নিয়ে কাজ করব, ঠিক আছে। আর যদি কোনো প্রিন্টের কাজ করি তখন আমরা ইঞ্চি নিয়ে কাজ করব। তো ইঞ্চি নিয়ে কাজ করলে আমাদের বিষয়গুলো দেখতে সুবিধা হয়। তো আমরা ইঞ্চিটা নিলাম। ইঞ্চি নেওয়ার পর এখানে ব্লিড নামে একটা অপশন দেখতে পাবো আমরা। ব্লিড মানে হচ্ছে কি একটা পেজের এরিয়া। কি? পেজের এরিয়া। ব্লিড হচ্ছে এমন একটা জায়গা যে জায়গার বাইরে প্রিন্টার কখনো প্রিন্ট করে না। তুমি যখন একটা কাগজ প্রিন্ট করবা দেখবা কাগজের চতুর্পাশে একটা নির্দিষ্ট জায়গা রেখে সে কী করে প্রিন্ট করে, প্রিন্টারের এর বাইরে কোনো সময় প্রিন্ট করে না। তো জায়গাটা এখানে কতটুকু পর্যন্ত রাখতে হয়? জায়গাটা সাধারণত রাখতে হয় 0.125। কত? 0.125। এটা চারিদিকে রাখবা, ঠিক আছে। এখানে আমরা যে একটাতে ক্লিক করে অন্য করে ক্লিক করি তাহলে এটা সবগুলোর ভিতরে এসে পড়বো ব্লিডটা। এটা আমরা কেন রাখবো? কারণ আমরা যখন ডিজাইনটা করব তখন ব্লিডটা যে কতটুকু পর্যন্ত থাকে এটা কিন্তু এমনিতে বোঝা যায় না। তুমি যদি এখানে 0 নিয়ে কাজ করো তাহলে কিন্তু জিনিসটা আসবো না, মাপটা আসবো না। আর যদি আমরা ব্লিডটা নিয়ে কাজ করি তখন আবার দেখবা এই ব্লিডের মাপটা পেজের মধ্যে আসবো। আমরা যখন নিব তখন দেখতে পারবা। কালার মোডটা আমরা কি দিব? CMYK কখন দেবো আর RGB কখন দেব? যদি আমরা প্রিন্ট না করি তাহলে আমরা RGB নিব, আর যদি প্রিন্ট করি তাহলে কি CMYK নেব। এখানে ছবিটা কতটুকু রেজলিউশনে থাকবে, এখানে আমরা যদি 300 ppi নেই, ঠিক আছে, তাহলে আমাদের ছবিটার কোয়ালিটিটা ভালো হবে। আমরা মিডিয়াম নিতে পারি, হ্যাঁ 72 নিতে পারি। তাই আমরা 300টাই নিব। নেওয়ার পরে তো নিচের দিকে আসবা। নিচের দিকে আসার পরে আমরা চাইলে এটার যে মোডটা আছে প্রিভিউ মোডটা পিক্সেল হইব নাকি ওভার প্রিন্ট হইব, ডিফল্ট যা আছে তাই থাকবো এখানে। তো আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা এখানে জাস্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর খেয়াল করে যে বাইরের দিকে কিন্তু একটা কেসে একটা বাইরে একটা দাগ আইছে, দেখো
এখন এটা যে বাইরে গেছে এটা কিন্তু পেজের ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? বাইরে পড়ছে। আমগুলো লাগবে হচ্ছে ভিতরে। কোন জায়গায়? ভিতরে। এই ব্লিড সম্পর্কে আমরা বিস্তারিত আরও ক্লাস আছে, সামনে একটা ক্লাস আছে, ওটার ভিতরে দেখবো না। তো আজকে আমরা ব্লিডের আলোচনা করতেছি না, আমরা মূলত অ্যাডোবি ফটোশপের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে আলোচনা করব। খেয়াল করে এখানে আমরা মেনু বার সম্পর্কে জানলাম, ঠিক আছে? এটা বলা হয় টুলবার, নিচেরটা এটা বলা হয় টুলবার। হ্যাঁ, আর এটাও কিন্তু টুলবারই বলে, ঠিক আছে? আর প্রত্যেকটা ভিতরের প্রত্যেকটা কি টুলস। এখানে প্রথমটা বলা হয় মুভ টুল, এটাকে বলা হয় সিলেকশন টুল। সিলেকশন টুল বলতে ডাইরেক্ট সিলেকশন টুল বলা হয়, একবার ডাইরেক্ট সিলেক্ট করে। ঠিক আছে, কি ম্যাজিক টুল। প্রত্যেকটার মধ্যে মাউস দিলে লেখা আসবে কোনটার নাম কি। লেসো টুল, পেন টুল। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কাজ আমরা সামনে দিয়ে মানে কাজের মাধ্যমে দেখবো আস্তে আস্তে। তো এইখান থেকে তোমার একটা কাজ দেখাই। আর এই যেগুলো বলা হয় লেয়ার, লেয়ার না, এগুলো বলা হয় প্লেট, বলা হয় প্লেট। কি বলে? প্লেট বলে। এই প্লেটগুলো আমগো কাজের মানে যখন আমরা কাজ করব তখন কাজের অনুযায়ী এগুলো আইনা নিতে হয়। এগুলো আনতে হচ্ছে মূলত এই উইন্ডো মেনু থেকে। উইন্ডো মেনুতে যাওয়ার পরে সবগুলো আমার আনতে হবে। যেগুলো দেখো, যদি আমি এখানে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে কালার প্লেট, কালার গাইড প্লেট। নিচে যেখানে স্টক, এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, ট্রান্সফরমারি, ট্রান্সফর্ম, পাথ ফিন্ডার, ঠিক আছে? এখানে পরে নিচের দিকে আছে লেয়ার, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এখানে আছে ক্যারেক্টার, অ্যালাইন, এরপরে হচ্ছে লিঙ্ক। এগুলো অনেকগুলো আছে। এটা এমনিতে ক্লিক করে অনেক বড় দেখা যায়, আমাকে পেজটা ছোটো দেখা যাবে। এই জন্য আমরা যে এইখানে যে তীর চিহ্নটা আছে ক্লিক করলে এটা হাইড হয়ে থাকবে। এগুলো হাইড হয়ে থাকবে বলতে শুধু আইকনগুলো দেখা যাবে, আমরা যখন ক্লিক করব তখন এগুলো শো করব। এবার আমাদের যে পেজটা আছে এই পেজের ভিতরে যদি আমরা কোনো একটা এলিমেন্ট নেই, ধরো এই যে এটা বলা হয় শেপ। কি বলে? শেপ। শেপের ভিতরে দেখো যেগুলোর ভিতরে এখানে কোনার ভিতরে একটা ছোট্ট তীর চিহ্ন আছে না, এগুলোর মধ্যে বুঝবা এটার ভিতরে আরও আছে। তা মাউসের ডান পাশে ক্লিক করলে বাকিগুলো দেখা যাবে। এখানে অনেকগুলো শেপ আছে। একটা শেপের নাম আছে রেক্টেঙ্গুলার টুল, যেটা এখানে দেওয়া আছে। রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগোনাল টুল, স্টার টুল। দেখো আমরা যদি এখানে একটা শেপ ক্লিক করলাম, শেপে ক্লিক করে মাউসের চাপ দিয়ে যদি এইভাবে ড্রয়িং করি, এটা ড্রয়িং হয়েছে। ঠিক আছে, মনে করি আমি এখানে মাঝখানে বৃত্ত নিব আরেকটা, তো এটা মাউসের ডান পাশে ক্লিক করে আমরা নিব এখানে ইলিপস টুল, এইভাবে ড্রয়িং করবা। এখানে তো আমাদের সব সাদা কালো হয়েছে না, কালার করবো কীভাবে? কালার করতে হলে আমরা মুভ টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এইভাবে উপর থেকে নিচে এইভাবে সিলেক্ট করবো, তাহলে এটা সিলেক্ট হইব। এখানে দুইটা কালার অপশন আছে, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে ভিতরেরটা ফিল বলা হয়। কি বলে? ফিল। ফিল কালার, লাইন কালার। তো এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এখানে কালারের অপশন নেবো, আমরা এখান থেকে কালার নিব। আর এই যে এখানে কিন্তু এগুলো এবার স্যাচুরেশনস, সবুজ নিব আমরা। এই যে এখানে একটা কমাইয়া বানায় নিব, ওকে দেবো। ভিতরে একটা কালার এসে এবার এই মাঝখানটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাইলে মাঝখানটাকে কালার নিতে পারবো। বুঝছি? সেভ করবো কীভাবে? সেভ করতে হলে আমাদের প্রথমে ফাইলে চলে যাব। হচ্ছে ফাইলে আমরা যাবো হচ্ছে সেভ। সেভে যাওয়ার পরে আমরা ডেস্কটপে সিলেক্ট করবো, মানে ডেস্কটপে সেভ করবো। এটা ফাইল নেমটা পরিবর্তন করবা। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ফ্ল্যাগ, দিয়ে আমরা দেবো হচ্ছে সেভ, পরে দেবো আমরা ওকে।